আপনি কি জানেন কাঁচা ছোলা সকালে ভিজিয়ে খেলে শরীরে কি বাড়াতে সাহায্য করে? অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরের কোন হরমোন বেড়ে যেতে পারে? রাতে ঘুমানোর আগে পায়ের তলায় খাঁটি সরিষার তেল মালিশ করলে কোন সমস্যা কমাতে সাহায্য করে? চা বা কফিতে অতিরিক্ত চিনি মিশিয়ে খেলে শরীরে কোন ক্ষতি হতে পারে? কাঁচা হলুদ খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কাঁচা আদা চিবিয়ে খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, বমি ভাব। আদায় থাকা জিঞ্জারাল উপাদান পাকস্থলীর খাবার দ্রুত পরিপাকনালীতে পাঠাতে সাহায্য করে। এটি পাকস্থলীর পেশি শান্ত করে বমিভাব এবং পেটের অস্বস্তি দূর করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রতিদিন নিয়ম করে ঈষদুষ্ণ জল পান করলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশান সি, রক্ত সঞ্চালন সহজ হয়। হালকা গরম জল রক্তনালীগুলোকে কিছুটা প্রসারিত হতে সাহায্য করে। এতে সারা শরীরে রক্ত সঞ্চালন সহজ হয় এবং কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায়। কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পালং শাক। পালং শাকে প্রচুর লুটেইন এবং জিএক্সানোথিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান দুটি চোখের রেটিনাকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আঁশযুক্ত খাবার বা ফাইবার বেশি খেলে কোন রোগের ঝুঁকি কমে? সঠিক উত্তরটি হবে অপশন এ, হৃদরোগ। দ্রবণীয় ফাইবার অন্ত্রে খারাপ কোলেস্টেরল আটকে ফেলে শরীর থেকে বের করে দেয়। এটি রক্তনালীতে চর্বি জমতে দেয় না, ফলে হার্ট সুস্থ থাকে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরে কোন হরমোন বেড়ে যেতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, কর্টিসল। মানসিক চাপের সময় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে প্রচুর কর্টিসল হরমোন নিঃসৃত হয়। রক্তে অতিরিক্ত কর্টিসল জমা হলে উচ্চ রক্তচাপ ও ওজন বাড়ার সমস্যা তৈরি হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। প্রতিদিন কত ঘন্টা ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ভালো? সঠিক উত্তরটি হবে অপশন বি, 7 থেকে 8 ঘন্টা। এই সময়ের মধ্যে মস্তিষ্ক সারাদিনের বর্জ্য পরিষ্কার করে ও স্মৃতি গুছিয়ে নেয়। পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেবুর রসে থাকা কোন অ্যাসিড কিডনিতে পাথর জমতে বাধা দেয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড প্রস্রাবের অম্লতা কমায় এবং ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে স্ফটিক তৈরিতে বাধা দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। খাবারে অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের ওপর চাপ পড়ে? সঠিক উত্তরটি হবে অপশন বি, কিডনি ও হৃৎপিণ্ড। অতিরিক্ত সোডিয়াম ধরে রাখতে গিয়ে রক্তে জলের পরিমাণ বেড়ে যায়, যা প্রেশার বাড়ায়। এর ফলে হৃৎপিণ্ড ও অতিরিক্ত সোডিয়াম ছেঁকে ফেলা কিডনির ওপর বেশি চাপ তৈরি হয়। কোন ফল খেলে শরীরের হাড় শক্তিশালী করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, কমলালেবু। কমলালেবুতে ক্যালসিয়াম ছাড়াও প্রচুর ভিটামিন সি থাকে, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন ও ক্যালসিয়ামের সমন্বয় হাড়ের গঠন সোজা ও শক্ত রাখতে কাজ করে। কাঁচা ছোলা সকালে ভিজিয়ে খেলে শরীরে কি বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন এ, পেশির শক্তি। ভেজানো কাঁচা ছোলায় প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং জটিল শর্করা থাকে। এটি ধীরে ধীরে শক্তি নির্গমন করে সারাদিন শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি শরীরের কোন কাজে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ক্যালসিয়াম শোষণে। খাবারে যত ক্যালসিয়ামই থাক, ভিটামিন ডি না থাকলে তা অন্ত্রে শোষিত হতে পারে না। ভিটামিন ডি রক্তে ক্যালসিয়াম প্রবেশ ঘটিয়ে হাড় ও দাঁতকে মজবুত রাখে। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল না খেলে শরীরে কি সমস্যা দেখা দিতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, কোষ্ঠকাঠিন্য। শরীরে পর্যাপ্ত জল না পেলে অন্ত্র বর্জ্য থেকে জল শুষে নেয়, যা মল শক্ত করে। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে।
কাঁচা হলুদ খেলে কোন সমস্যা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যালার্জি। কাঁচা হলুদের কারকিউমিন রক্তে মিশে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও টক্সিন দূর করে। এটি প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে ত্বকের অ্যালার্জি কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে মধু মিশিয়ে খেলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শরীর সতেজ থাকে। হালকা গরম জল ও মধু শরীরের হাইড্রেশন বজায় রাখে এবং পরিপাক প্রক্রিয়া সুচারু রাখতে সাহায্য করে। এটি দিনের শুরুতে শরীর সতেজ রাখতে দারুণ কাজ করে। বিছানায় সোজা হয়ে শুয়ে পিঠের নিচে কোন জিনিসটি রাখলে কোমরের ব্যথা দূর করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন এ, ভাঁজ করা তোয়ালে। সোজা হয়ে শোয়ার সময় পিঠ বা কোমর ও বিছানার মাঝে পাতলা ভাঁজ করা তোয়ালে দিলে তা মেরুদণ্ডকে সঠিক সাপোর্ট দেয় এবং পেশির টান কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রাতে ঘুমানোর আগে পায়ের তলায় খাঁটি সরিষার তেল মালিশ করলে কোন সমস্যা কমাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্লান্তি কমে। পায়ের তলায় হালকা গরম তেল দিয়ে মালিশ করলে তা স্নায়ুকে শিথিল করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে সারাদিনের ক্লান্তি দূর হয় ও ঘুম ভালো আসে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। বেশি পরিশ্রম করার পর ঈষদুষ্ণ জলে স্নান করলে কী লাভ হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, পেশির টান কমে। হালকা গরম জল রক্তনালী প্রসারিত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে শক্ত হয়ে থাকা পেশি শিথিল হয় এবং ক্লান্তি বা পেশির টান দূর হয়ে আরাম মেলে। কোন খাবারটি নিয়মিত খেলে শরীরের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ওটস। ওটসে বিটা গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার থাকে, যা অন্ত্রে এক ধরনের জেল তৈরি করে। এই জেলটি অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল শুষে নিয়ে মলের সাথে বের করতে সাহায্য করে। মুখের ভেতরে কোন ভিটামিনের অভাবে ছোট ছোট ঘা হতে পারে? সঠিক উত্তরটি হবে ভিটামিন বি12। ভিটামিন বি12 রক্তকণিকা তৈরি ও মিউকাস পর্দা সুস্থ রাখার কাজ করে। এর ঘাটতি হলে মুখের সংবেদনশীল চামড়ার কোষগুলো দুর্বল হয়ে সহজে ছিলে ঘা তৈরি করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রাতে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে কোন সমস্যাটি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, অ্যাসিড রিফ্লাক্স। শোয়া অবস্থায় অভিকর্ষজ বল ঠিকভাবে কাজ না করায় পাকস্থলীর অ্যাসিড সহজে খাদ্যনালীতে উঠে আসে। এতে বুক জ্বালা, টক ঢেকুর ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে। চা বা কফিতে অতিরিক্ত চিনি মিশিয়ে খেলে শরীরে কোন ক্ষতি হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওজন বৃদ্ধি। তরল আকারে চিনি খেলে তা শরীরে খুব দ্রুত শোষিত হয় এবং ইনসুলিন স্পাইক ঘটায়। অব্যবহৃত এই শর্করা খুব দ্রুত পেটে ও লিভারে ফ্যাট হিসেবে জমা হতে পারে। খালি পেটে টক জাতীয় ফল খেলে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যাসিডিটি। খালি পেটে অতিরিক্ত টক ফল খেলে সংবেদনশীল পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা সাময়িক বেড়ে বুক জ্বালা ও অস্বস্তি হতে পারে। প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ লাফদড়ি খেললে কোন অঙ্গের উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, হার্ট ও ফুসফুস। এটি একটি পূর্ণাঙ্গ কার্ডিও ব্যায়াম যা দ্রুত হৃদস্পন্দন বাড়িয়ে রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এটি ফুসফুসে অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ায় এবং ক্যালোরি দ্রুত পোড়াতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে কোন খনিজ উপাদানটি অপরিহার্য? সঠিক উত্তরটি হবে অপশন বি, আয়রন। হিমোগ্লোবিনের মূল কেন্দ্রবিন্দু হলো আয়রন, যা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে রক্তে পাঠায়। আয়রনের অভাব হলে রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়। শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক ও খসখসে হয়ে যাওয়ার মূল কারণ কি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, জলীয় বাষ্পের অভাব। শীতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় তা ত্বক থেকে প্রাকৃতিকভাবে জল শুষে নেয়। পর্যাপ্ত ময়েশ্চারাইজার ও জল ব্যবহার না করলে ত্বক দ্রুত নমনীয়তা হারিয়ে ফেটে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।